নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, রোজার দাওয়াত 12 থেকে 15 জায়গায় কোরআনে, রমজানের দাওয়াত 12 থেকে 15 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10 থেকে 12 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10-12 জায়গায়, হায় হায় তাহাজ্জুদের দাওয়াত কোরআনে মাত্র 1 জায়গায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক মাত্র 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1 জায়গায় বা 2 জায়গায়, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা 1 জায়গায় বা 2 জায়গায়, এই কোরআনুল কারীমে দান সদকার দাওয়াত 10 থেকে 12 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, হজের দাওয়াত 12 থেকে 14 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। আর আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত, যিনি আসমানের নবী, জমিনের নবী, পানির নবী, মাছের নবী, গাছের নবী, আর আমার হাবিবের দাওয়াত, আমার নূরের নবীর দাওয়াত, আমার রহমাতুল লিল আলামিনের দাওয়াত, আমার আকিবের দাওয়াত, আমার মাহির দাওয়াত, আমার রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারীমে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 12 জায়গায় নয়, 15 জায়গায় নয়, জিহাদের দাওয়াত 42 জায়গায়, 42 জায়গায় নয়, 286 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায় নয়, আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। চেহারা মোবারক কত যে সুন্দর, ওর দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। চেহারা মোবারক, নবীজির চেহারা মোবারক, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এখন আর মক্কার ড্রাইভাররা হেরা পাহাড় কয় না, কয় জাবালে নূর, জাবালে নূর, তাল হেনা, জাবালে নূর, তাল হেনা, জাবালে নূর। কিরে ভাই, এই না ছিল জাবালে হেরা, হেরা পাহাড়, এখন নূরের পাহাড় কেন বলো? নবীজি যতদিন যায় নাই ততদিন এইটা হেরা পাহাড় ছিল। হেরা নিয়ে আমার একটা গজল আছে। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন, পাক নবীজির অশ্রু দেখে বনের পশু আইরে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তার চিনি না। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবী যে জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আল্লাহর আরশ, আল্লাহর আরশ, আল্লাহর আরশ বলতেছে জুতা মোবারক খুলতে নিষেধ করেন। আল্লাহকে কেন? তার হাবিবের জুতা মোবারকের ধুলিতে আমি আরশ ধন্যবান হয়ে যাব। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায়, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। এমন দয়ার নবী কোথায় পাই রে,
আমি কেমনে মদিনাতে যাই রে, টাকা পয়সা রাহা খরচ নাই রে। ওহে পাখি খোদার নিও সালাম আমার, ওহে পাখি খোদার নিও সালাম আমার, পৌঁছে দিও রওজা পাক মদিনা, জিজ্ঞাসিও কেমনে যাব মদিনা। এই জন্য কোরআন হাদিসে অনেক কিছু পাওয়ার পরে, যেটা পরে আমি সময় পাবো না, মনে থাকবে না, গুরুত্বপূর্ণ কথাটা জানা যায়। নামাজের দাওয়াত কোরআনে 82 বার, জিকিরের দাওয়াত কোরআনে 286 বার। হায় হায় আমাকে এত জিহাদের দাওয়াত, হায় হায় দুঃখ রাখবো কই, জিহাদের কথা কেমনে ভুল ব্যাখ্যা দিল। জিহাদ করতে পাঠাইলো মুসলমানদের ছেলেদেরকে সোয়া লাখ মাঠে। কোন মাঠে? কিশোরগঞ্জের ভাইরাল হয়েছিল ব্যাপারটা। মুসলমানদের পোলারে পাঠাইছে একজন আলেম, অবশ্যই দলের গোড়ায় কোনো আলেম আছে, গোড়ায় কিন্তু কোনো ডাক্তার না, গোড়ায় কিন্তু কোনো ইঞ্জিনিয়ার না, ওই দলের গোড়ায় না যে কোনো একজন আলেম আছে। সেই আলেম জেহাদের ব্যাখ্যা কইরা জেহাদ করতে ইসরায়েলে পাঠায় নাই, জেহাদ করতে মায়ানমারে পাঠায় নাই, জেহাদ করতে পাঠাইছে কিশোরগঞ্জের 5 থেকে 6 লাখ মানুষ যেখানে 2 ঈদের নামাজ পড়ে, ওই ঈদের নামাজের জামাতে জেহাদ করতে পাঠাইছে বোমা নিয়ে। পান নাই আপনারা? গত 2-3 বছর আগের যে ঘটনা, যদি মাহবুব ভাই কমিশনার সাহেব যদি ওই দিন ঘটনাটা বাজান গইটা যাইতো, কত হাজার মানুষ মারা যাইতো। তাহলে কি কোরআন বুঝছে তারা? কথা কয় না। আমি আশ্চর্য হইছি, গান মানুষ শোনে, অনেক সময় গান শোনে, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষও একটা গান শোনে, এটা প্রমাণ হয়েছে। কিন্তু গজল এত কোটি মানুষ শোনে, সেটা প্রমাণ খুব কম হয়েছে। চিটাগাঙ্গের একটা পিচ্চি ছেলে আমার এই গজলটা গেয়েছে, আর এটা ভাইরাল হবে না কেন? আমি একটা রওজা মোবারকের সামনে জালি মোবারকের কাছে বসে এই গজলটা আমার লেখা হয়েছে। একটা চ্যানেলে 16 কোটি মানুষ দেখেছে, 16 লাখ না কিন্তু 16 কোটি। তাইলে আল্লাহর হাবিবের বিরোধিতা করো, তোমরা বিরোধিতা করতেছে বেশি, আর আশিক রাসূল বাড়তেছে তত বেশি। নাহলে 16 কোটি মানুষ এক গজল দেখতারে না। কথা কন না আব্বা জান্নারে আমার। ঠিক আছে, সময় যেহেতু বেশি নিতারম না, তাইলে গজলটা শুনায় দেই, পুরাটা না, হ্যাঁ, 2-1 কলি। হায় হায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই। খুশি লাগে না? খুশি লাগলে আপনি ইমানদার। আর যদি কুতুর কুতুর লাগে, কুতুর কুতুর পার্টি আছে তো, তাইলে বুঝবেন আপনি বাপদাদা 14 গোষ্ঠীও মুসলমান হইলে আপনি আবু জাহেলের দলের মানুষ। এই যে যারা মেরাজ বিশ্বাস করেন না, আপনি কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ না। কারণ আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা 1 লক্ষ, 1.25 লক্ষ সাহাবী মেরাজ বিশ্বাস করছে। আর বিশ্বাস করে নাই কারা? দেখেন কারবারটা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা, ওলীদ বিন মুগীরা, যারও সন্তান। কথা কয় না? এই জারুয়াটায় বিশ্বাস করে নাই। মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এই 6 লিডার আমার হাবিবের মেরাজ বিশ্বাস করে নাই। এখানে আমার একটা ভয়টা হলো, তিরমিজি শরীফে নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে আকীদায়, কথায়, আমলে, ঈমানে, অভ্যাসে মিল রাখবে, তার সাথেই তার হাসর নসর হবে। হায় হায়, শোনেন, কি জানি কোন স্থান পার হয়ে এলাম মেন রাস্তার থেকে, আমি পদুয়ার বাজার থেকে এক সাহাবী নাচতে নাচতে আসতেছে। এই মসজিদের নাম কি আব্বা? দক্ষিণ আশরাফপুর কেন্দ্রীয় জামে মসজিদের দিকে, মনে করেন নবীজির রাসালাতের দরবার, এইটাই কথার কথা। উদাহরণ,
নাচতে নাচতে হাসতে হাসতে এক সাহাবী আসতেছে, আমার নবী কয় তুই নাচিস কেন? কয় আমি নাচবো না, নাচবো কে? আমি তো সবচেয়ে বেশি নাচবো। কেন? কয় আপনার প্রেমের কারণে। কয় এত নাচবি কেন? এইটা নাচা তো অনেকে বেদাত কইব, অনেকে শিরক কইব, তুই এত নাচিস কেন? কয় আমি নাচবো না, কি নাচবে? একটু আগে নাচার একটা কথা আপনার জবান মোবারক দিয়ে আসছে। আমার নূরের নবী কয় কি আসছে? কয় একটু আগে আপনার নূরানি জবান মোবারকে আপনি বলেছেন। আপনি কি বলেছে আমি? কয় যে যারে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জানটারে যত আমি ভালোবাসি, আমার মায়ের যত ভালোবাসি, আমার বাবারে যত ভালোবাসি, আমার মামা জানরে যত ভালোবাসি, আমার শাশুড়িরে যত ভালোবাসি, আমার দাদা জান, দাদি জান, নানা জান, নানি জানরে যত ভালোবাসি, আপনারে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। আমি নাচবো না, নাচবে কি? কয় কেন নাচো? কয় আপনি বলছেন যে যারে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে। আমি তো আপনার সাথে জান্নাতে থাকবো, আপনারে অনেক ভালোবাসি। হায় 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 আল্লাহ, হায় হায় আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, ওই রব্বুল আলামিনের দোস্ত আমার নবী, আপনার নবী, যার কথা কুরআনুল কারীমে কতবার আপনি শুনলে বেশি আশ্চর্য হবেন। জিহাদের দাওয়াত কুরআনুল কারীমে মাত্র 42 বার। কয়বার? সে 42-এর কত দাওয়াত চলে, আবার 42-এর দাওয়াত লইয়া পাঠাইছে সোয়া লাইক্কা মারে জিহাদ বজ্জে। এই জন্যই মনে হয় রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন পড়ব, কোরআনের তাফসীর করব, তাফসীরের কথা কইয়া মাশাআল্লাহ মানুষ জমাইব, কিন্তু তারা অনেকে কোরআন বুঝবো না। কোরআন না বুঝা ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানে কাসীরা মানে বেশি, যে বেশিরভাগ মানুষ গোমরা হইয়া, ইউদিল্লু মানে গোমরা হইয়া যাইব কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে। আবার আমাদের কথাও কইছে, আবার আর একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল বলে ওয়ানা আসহাব, ওয়ানা কি জানো হাদিসটা জানি কি? আরে ভুলে গেলাম। ওয়ানা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমাদের কথাও কইছে কোরআনে যে আরেকদল মানুষ পায়াহদি বিহি কাসীরা। আবার এই কোরআন সঠিক বুঝার কারণে বেশিরভাগ পাগলগুলাই হেদায়েত হয়ে যাইব, যে হেদায়েত পার্টির আজকে কেন্দ্রীয় মসজিদ বইরা ফেলাইছে ইনশাআল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? ঠিক হইলে কও রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী মুসাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, বানায় বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, হায় হায় যাহার পাগল বাবারে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, হায় হায় জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, নবী মুসাহাবীরা আতর বানায় ওই ঘাম বলো, আতর বানায়। হায় হায় আমরা মানুষ শতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, হায় হায় পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবারে যে চিনেছে সে পেয়েছে বলো, যে চিনেছে সে পেয়েছে
পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। হায় হায় পাহাড় পর্বত গাছপালা বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো আতর বানায় ভাগ্যের ফেরে এই গজলটা আফসোস করে রাত্রে কইবেন। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। মারহাবা কয় না। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ চেহারা মোবারক কত যে সুন্দর, ওর দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। চেহারা মোবারক নবীজির চেহারা মোবারক, চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবী কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবী কান্নুজুম হাদিস নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আফসোস কইরা কর ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো নাম। ওয়াসকরনি পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ইয়া রাসূলুল্লাহ ওয়াসকরনি পাগলে নবীজির পাগল, মাজার শরীফ যার ও মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। হাত তুইলা কও আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, বলো না আমরা হতে চাই নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখ। লাইভে কেউ আছেন? লাইভে
লাইভে কেউ আছেন না? তাইলে ভালো আর কি, লাইভে আছেন কেউ? তাহলে হাতগুলো একটু টান করেন, পুরাটা টান করেন। লাইভে যেহেতু আছে, সারা বিশ্বের মানুষ দেখুক আমরা কি করতেছি আমার হাবিবের প্রেমে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা হতে চাই হাবিবের গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। আফসোস করে কইতে হবে, এইবার একটু নামান, 2 সেকেন্ড দেরি করে আবার হাতটা দেখাবেন, বিশ্বের মানুষ দেখুক আমরা হাবিবের গোলাম হইতে চাই, এটা দেখায় দিতে চাই, রেকর্ড হয়ে থাকুক। কারণ আল্লাহ হাবিব বলেছেন আখলিস দীনকা, তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে কি হইব? ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প একটু আমল হইলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমান যদি মজবুত হয়, আমরা তো মাশাআল্লাহ সবাই ঈমানদার। আমার নবী বলছেন আখলিস দীনাকা, ঈমানকে খাঁটি করো, করলে কি হইব? ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটা যদি মজবুত হয়, সুন্নিরা তো সেই জন্মের পর থেকে ঈমানের কথাই আলোচনা করে, কথা কয় না। নবীজি বলছে ঈমানটা যদি মজবুত হয়ে যায়, তাই না, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প একটু আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে কি আর অল্প একটু করতেছেন? হায় হায়, আল্লাহ বলেছেন কোরআন, আলোচনা আসলে আজাদ, আজাদ সহ, নাম কি তোমার? আজাদ শাহিন, তোমার নাম কি? হ্যাঁ, কি মীর হোসেন? আল্লাহ, মীর মানে সভাপতি, তুই সভাপতি অনুভবের সত কিনলা না, মীর মানে সভাপতি, মারহাবা কয় না? মীর হোসেন, সভাপতি হোসেন, মারহাবা কয় না? আব্বা জানলারে আমার আর একটা দুইটা কথা বলে আমি বিদায় নিই। এটা এমন এক মধু, আমি গজলে লিখছি না, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনা মদিনা, হাত তোলো জল্পনা কল্পনায় আমি যাব আমি সোনার মদিনা, বলো না যাব আমি সোনার মদিনা, বলো আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না, বলো না এই মধু কোথাও মিলে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, নবী মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, হায় হায় ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। সবাই হাত নামান, 2 মিনিট রেস্ট কইরা আমি সহ সবাই হাত তুলা দেখা দেবো, যাবো আমরা সোনার মদিনা। হাত আল্লাহরও দেখাই দেয়, নবীরও দেখাই দেয়, কথা কয় না? রেস্ট হইছে, হাত তোলেন, একবার টান, আমিও টান করছি, একটু নাড়াইবেন যাতে সুন্দর লাগে, লাভ দিয়া দেবে না। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না কো চিন্তা ভাবনা, হায় হায় থাকে না কো চিন্তা ভাবনা, ভালো না থাকে না কো চিন্তা ভাবনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো, সুন্নি জামাতের আলো, ওলি আল্লাহর বেলায়েতের আলো, দক্ষিণ আশরাফপুর কেন্দ্রীয়। আলহামদুলিল্লাহ। তো এই কথাটা বলে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। নামাজের দাওয়াত, এই কথাটা মনে রাখতে পারলে অনেকদিন পর কেন্দ্রীয় জামে মসজিদে আসা আমার সার্থক হবে। এখন যেই কথাটা ইনশাআল্লাহ আমি বলবো, নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, রোজার দাওয়াত 12 থেকে 15 জায়গায়, কোরআনে রমজানের দাওয়াত 12 থেকে 15 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10 থেকে 12 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10-12 জায়গায়, হায় হায় তাহাজ্জুদের দাওয়াত কোরআনে মাত্র 1 জায়গায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক মাত্র 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1 জায়গায় বা 2 জায়গায়, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা 1 জায়গায় বা 2 জায়গায়, এই কোরআনুল কারীমে দান সদকার দাওয়াত 10 থেকে 12 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, হজের দাওয়াত 12 থেকে 14 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। আর আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত, যিনি আসমানের নবী, জমিনের নবী, পানির নবী, মাছের নবী, গাছের নবী, ওই হায়াতুল নবী, জিন্দা নবীর দাওয়াত কোরআনুল কারীমে জীবনে কত নৌকার স্লোগান দিয়েছেন, দানের শীষের স্লোগান দিয়েছেন, কত জবা ফুলের গোলাপ ফুলের স্লোগান দিয়েছেন, কত কত লাঙ্গলের স্লোগান দিয়েছেন। এখন এমন একটা স্লোগান দিতে হবে আল্লাহ রাসূলের কাছে যেন রেকর্ড হয়ে যায়, এই রেকর্ডের উসিলায় যেন মাপ পেয়ে যায়। আর আমার হাবিবের দাওয়াত, আমার নূরের নবীর দাওয়াত, আমার রহমাতুল লিল আলামিনের দাওয়াত, আমার আকিবের দাওয়াত, আমার মাহির দাওয়াত, আমার রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারীমে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 12 জায়গায় নয়, 15 জায়গায় নয়, জিহাদের দাওয়াত 42 জায়গায়, 42 জায়গায় নয়, 286 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায় নয়, আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গা। সুবহানাল্লাহ। না হ্যাঁ বেটা, আমরা নবী নবী করব না, করব কে? কোরআন হাদিস বুঝা নবী নবী করতেছি, আপনারা বুঝেন নাই ভাইজান, আপনাদের ভাইজান বলছি, আপনারা কোরআন হাদিস বুঝেন নাই। তখনই মাহবুব ভাইকে সম্মান করা যাবে তখন তার যে পদ, ওই পদের মনে করবেন। যখন আপনি আমাকে আশরাফপুরের মাহবুবে এনা সম্মান করা যাবে, কথা বলেন না কেন? চেয়ারম্যানের নাম ইকবাল, কি বাল? ইকবাল, কিন্তু গ্রাম হইল আশরাফপুর। আমাকে ইকবাল এনা, কিন্তু ইকবাল যখন করবে তখন রং চাইব, লবণ দিয়া, আদা দিয়া রং চা। যখন ইকবাল ভাইরে চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু আপনি সম্মান দিতে পারবেন। এই আমরা এই পাগলগুলি নবীকে আমার মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, এই জন্য আমরা দাঁড়াইতে পারি, এই জন্য আমরা সম্মান দিতে পারি। ভাইজানরা নিজের মতো ভাবতেছেন, আজকে আর আমার সময় নিলাম না। আপনি কোন দিক দিয়া নবীর মতন, কোন দিক দিয়া? খালি বিয়ার কথাটা কইয়া যাই, বিয়ার কথা কই। আল্লাহ বলছেন মাসনা, বিয়া করলে 2টা করতে। কোরআন শরীফ দেখা কইতাছে, আবার বাড়িতে যাই বেজার লাগায়েন না। ওরুল্লাহ হুজুর দেখা দেখা কইছে বিয়া বলে 2টা। খবরদার, জেনে জেনে হেনে এটা কইতে হইব, এটা ওয়াজের কথা। মাসনা, বিয়া করলে 2টা করবা। এরপরও যদি আরো মনে চায় তাহলে ওয়াসুলাসা 3টা করবা। এরপরও যদি মনে চায় অরুবা 4টা করবা, কিন্তু খমসা করতে পারবা না। কি করতে পারবা না? হ্যাঁ দেখছ, বাজার লেগে গেছে। তো যাই হোক, হাসে না এটা একটা। এখন আমরা শেষের দিকে চলে আসছি। আল্লাহ যদি বাঁচায়, এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায়া রাখে এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত, 10 পারার প্রথম 16 পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, তোমাদেরকে আল্লাহর হাবিবের কদম মোবারক থেকে দূরে সরানোর জন্য একদল মানুষ বিল্লাহি, বিল্লাহ মানে আল্লাহর কসম, আল্লাহর নামে কসম কাটবে। কেন? লিয়ুরদুকুম, তারা যেন তোমাদেরকে তাদের পক্ষে নেওয়ার জন্য রাজি করতে পারে। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাদের কসম কাটায় তোমরা কান দিবা না। আল্লাহ বলতেছেন তাদের কসম কাটায় তোমরা বিভ্রান্ত হবে না। যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করা তোমাদের জন্য জরুরি। মারহাবা। আজকে কোরআনের 10 পারার 16 পৃষ্ঠায় সূরা তাওবায় পেয়ে গেলাম যে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, নবীকেও সন্তুষ্ট করতে হবে। তাবারক সুন্দরভাবে নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين رب العالمين مولا এই দক্ষিণ আশরাফপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহ আমার বাজানেরা, আমার ছোট্ট ছোট্ট সোনা বাবুরা, আল্লাহ যুবক ছেলেরা মুরব্বীদের সহযোগিতা নিয়ে চমৎকার একটা আহলে সুন্নাতুল জামাতের মাহফিল করলো। আল্লাহ সন্ধ্যার থেকে রাত্র প্রায় 12:30টার কাছাকাছি চলে আসছে। তোমার কুদরতি নজর ফেলে দাও, এই মানুষগুলোর সাথে তুমি আমাকেও মাফ করে দাও। যত গুণী নেক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান প্রাণের প্রাণ রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, যে যেখানে শোয়া সকলের রূহ মুবারকে পৌঁছাও। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, গায়ে খেটে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে যে যেই রকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে, আল্লাহ সকলের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম, পাড়া পড়শি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, চাচা চাচি, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। খাস করে যে যুবকগুলি মুরব্বীদের, এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের বাৎসরিক মাহফিলটা আঞ্জাম দিল, আল্লাহ যুবকগুলার তুমি ওলি আল্লাহ বানায় দিও, ওদেরকে বাবা মার খেদমতগার বানায় দিও, ওদেরকে রব্বুল আলামিন মক্কা মদিনা শরীফের মেহমান বানায়ও। আল্লাহ আমাদের জাতীয় নির্বাচন আসছে একটা, আল্লাহ নির্বাচিত সরকার আমাদের বড় প্রয়োজন। কে আসলে ভালো হবে আমরা বুঝি না, জানি না, কার দ্বারা দেশের দশের উপকার হবে আমরা বুঝি না। আল্লাহ যাকে তোমার পছন্দ হয় আল্লাহ তাকেই তুমি আমাদের দেশের জন্য কবুল করো। আল্লাহ যত প্রার্থীরা দোয়া চেয়েছে সকলের মঙ্গল কামনা করি, সকলের তুমি মঙ্গল করে দিও। আল্লাহ কেউ পাস করবে, কেউ ফেল করবে, আমার মোমবাতি সহ আল্লাহ সকল প্রার্থীদের মনোবল তুমি ভেঙে দিও না। আল্লাহ পাস করার ভাইয়ের মনোবলও দিও, যারা ফেল করবে তাদেরকে মনোবলও দিয়া দিও। আল্লাহ তোমার হাবিবুল্লাহর উসিলায় যারা অসুস্থ, যারা বিপদ আপদে আছে, বিপদ আপদ মুক্ত করে ভালাই নসিব করো। যারা অসুস্থ আছে সভাপতি ভাই জানে আল্লাহ নাতনির জন্য দোয়া চেয়েছে, আমার নাতনিটারে আল্লাহ তুমি শাফিয়া জেলা কামেলা দান করে দাও। আমার বাবা সুমনের ঘরে একটা ছেলে, আমার নানা ভাই সম্রাটকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো।
তাহিরিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত সুন্নিয়াতের মার্কাজ হিসেবে কায়েম আর দায়েম করে দাও। তোমার হাবিবুল্লাহর উসিলায় আমাদের বলা না বলা, কওয়া না কওয়া দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।